গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকাল সকাল বাবা জগন্নাথের নাম নিয়ে, যে মা বড় মা রয়েছে, মা বড় মার নাম নিয়ে দিনটা শুরু করে দিয়েছি। তা তোমাদের দাদাভাই আপাতত এক কাপ চা শুধু খেয়েছে, খেয়ে স্নান করে এখন দেখো রেডি হচ্ছে। এই যে একটু এদিক করে দেখো, আজ থেকে পুরো দামে শুরু তো। তা তোমাদের বলেইছিলাম এই ড্রেসটা এখন তোমরা প্রতিদিনই দেখতে পারবে। তা দেখো, ওই জন্যই সামনে আবার ফিরে আসলাম দাদাভাইকে নিয়ে। তা দেখো বন্ধুরা, তা এই একটা সত্যি এত কাজ করে, এই কাজটার মতো ভালো কাজ আর কিছু হতে পারে না। স্বয়ং রামকৃষ্ণদেব না চাইলে এটা হতো না। এটা সত্যিই খুব ভালো লাগছে। কাল থেকে তোমাদের দাদাভাই খুবই মনে আনন্দও রয়েছে দেখছি। তা ঠাকুরের কাজ করার থেকে ভালো কিছু আর হতে পারে না, এর থেকে তো বড় কিছু হবেই না। তা যাই হোক, বাবা রামকৃষ্ণদেব চেয়েছেন বলে আজকে এটা সম্ভব হয়েছে। আর কালকেও তো তোমাদের তো রামকৃষ্ণদেবের পুজো কিছু যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমরা যারা ভিডিও দেখেছো অনেকেরই ভালো লেগেছে, কিন্তু এখনও যারা দেখোনি বলবো অবশ্যই ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। হয়তো সম্পূর্ণ পুজোটা আমি টাইমের অভাবে তুলে ধরতে পারিনি, কিন্তু তবু যেটুকু পেরেছি নিজেও দর্শন করেছি, তোমাদেরকেও দর্শন করিয়েছি। তা আশা করছি তোমাদের ভালো লাগবে। তা চলো সারাদিন সঙ্গে থাকো, বাবা জগন্নাথের নাম নিয়ে, মা বড় মার নাম নিয়ে এবং রামকৃষ্ণদেবের নাম নিয়ে দিনটা শুরু করে দিলাম। আশা করছি ওনাদের আশীর্বাদে দিনটা ভালোই কাটবে, শুধু আমার একার না, সবারই ভালো কাটুক এই কামনাই করি। আর দেখো আমার মুখ চোখগুলো লালচে লালচে লাগছে না, তার কারণ দেখবে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। দেখো পুরো এখানে যে এতটা রোদ, 7:30 বেজে গেছে, তাও রোদ দেখো কত। হ্যাঁ, এখনই এত রোদ্দুর, যা জানি বেলায় কি হবে। তা এইটাই আমার আলোর আভাটাই আমার মুখে পড়ছে, ওই জন্য মুখটা লালচে লালচে লাগছে। আর চলো তোমাদের দাদাভাই কি করছে একবার দেখাই। এই দেখো, তোমাদের দাদাভাই কালকে পার্ক থেকে জবা ফুল নিয়ে এসছে কিছু। আজকের বৃহস্পতিবার, ঘরের মা লক্ষ্মীর জন্য, জগন্নাথের জন্য রাখছে, আর সব রামকৃষ্ণদেবকে সাজাবে বলে নিয়ে যাচ্ছে। দেখেছো, এগুলো সব অবকাশ পার্কে হয়, জানো তো। অবকাশ পার্কে বজরংবলী মন্দির আছে, আর এখন তো রামকৃষ্ণদেবকেও দিতে হবে। এইটা তোমাদের দাদাভাইকেই অর্ডার দিয়েছে। একদম অবকাশ পার্ক থেকে ডিউটি থেকে আসার পথে এই ফুলগুলো প্রতিদিনই তাই না? প্রতিদিন তুলবে, প্রতিদিন তুলে রামকৃষ্ণদেবকে সাজাতে হবে। আমার এই ঘরের প্যাকেটের মুখটা একটু বন্ধ রাখো। তাই বেশি করেই তুলে এনেছে, একটুখানি ঘরের ঠাকুরকেও দেবে। হ্যাঁ, ওই যেরকম আলমারি গায়ে রেখে দাও। আজ তো আবার বৃহস্পতিবার, পুজোর চাপ রয়েছে। তা চলো তোমাদের দাদাভাই বেরোক, তারপরে আবার আমি কাজ শুরু করব। তার মধ্যে আর সকালে উঠে এই দুটো ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, চৌকাঠে জল পড়ে গেছে। এইবার একটু বাদে আমি উঠবো, কারণ প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, কেন জানি না, কেন আর জানো না কেন, জানি সবই নার্ভের সমস্যা। তাই একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে উঠে আবার বিছানা তুলে পরিষ্কার করে দুটো ঘর মুছে ফ্রেশ হয়ে নেবো, প্রতিদিন যা করে থাকি আর কি। তার মধ্যে দাদাভাই আসলে একটু চা বিস্কুটও খেয়ে নেবো। তা চলো, কারণ দাদাভাই আবার তুই চা খেয়ে যাবে তো ডিউটিতে। হ্যাঁ, তা চা বিস্কুট খেয়ে আবার ডিউটিতে চলে যাবে। তা চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা, ঘর বারান্দা সব মুছামুছি করে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই দেখো, এটা চা নয়, এটা আমার হোমিওপ্যাথিক ওষুধ, পায়ের জন্য খাচ্ছি। ওষুধটা খেয়ে নিই, তবে পায়ের অবস্থাটা একটু দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ভাবছি দাদাভাই আসার আগে যতটা পারবো পুজোর কাজটা এগিয়ে নেবো। আবার ভাবছি যেই ঠাকুরের কাজে বসবো দাদাভাই চলে আসবে। তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই আমার পাটার কি অবস্থা। এই দেখো, না পাকছে না কিছু, একই রকম হয়ে আছে, এত ব্যথা, শক্ত ইট একদম, বুঝতে পারছো? খুব কষ্ট পাচ্ছি। তোমার কি মনে হয় জানো তো বন্ধুরা, আমার মনে হয় জীবনটা কষ্টেরই কপাল। সত্যি যত বয়স বাড়ছে, যত দিন এগোচ্ছে, তত যেন কষ্টগুলো যেন আমাকে জড়িয়ে ধরছে আরো। কি বলবো বলো, মানুষের একটা দিক হলে হয়, আপাত মস্তক তো ব্যথা যন্ত্রণা,
তার মধ্যে আবার কুলেহাটি হয়ে বসে আছে। তবু কি বলতো, আমি এখন এই ব্যথা যন্ত্রণাগুলোকে অগ্রাহ্য করি, যে না হাত পাত্তা দিলে চলবে না, পাত্তা দিলে বেশি চেপে বসছে। যাই হোক, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকি। যখন অসহ্য পারবো না তোদেরকে সহ্য করতে, তখন ওষুধ তো রয়েছেই। তা চলো বন্ধুরা, দেখি তোমাদের দাদাভাই আসার আগে কতটুকু ঠাকুরের কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। সঙ্গে থাকো, দাদাভাই আসলে চায়ের কাপ হাতে ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, বললাম না যেই পুজোর কাজ ধরবো তোমার দাদাভাই চলে আসবে। এই দেখো, সবে লক্ষ্মীর সিংহাসনটা পরিষ্কার করা হয়েছে, শিব ঠাকুর গণেশ ঠাকুরের জল পাল্টে দিয়েছি, আর নারায়ণকে তুলসী দিয়ে দিয়েছি। আর এখনো ঠাকুরের ড্রেস বাকি আছে ছাড়ানো, মানে সবই গোছানো বাকি আছে। এই দেখো, আর তোমাদের দাদাভাই চলে এসছে। দেখো, এক ড্রেস ছাড়া আরেক ড্রেস করছে। আজকে পুজোর দ্বিতীয় দিন, তা সব অসুবিধা হয়নি তো কোনো? আর আমাদের চেয়ারম্যান ছিলেন। তা চলো দেখো, এক ড্রেস ছেড়ে এবার আরেক ড্রেস করছে। এই একটু আগে তোমরা ধুতি পাঞ্জাবিতে দেখলে, এখন আবার শার্ট প্যান্ট পরে চললো ডিউটিতে। আজকে তো আবার রেশন আনার দিন, দেখা যাক কি হয়। আমাকেই হয়তো যেতে হবে পা ব্যথা নিয়েও, যদিও বাড়ির পাশে, তা একটা সুবিধা। তা চলো চায়ের কাপ হাতে ফিরে আসছি। বন্ধুরা, চায়ের কাপ চলে এসেছে। চলো, তোর চা কই? ও আয়, চলে আয়। তা এখন আপাতত আমরা তিনজনে চা খাবো। আর ছেলের তো 10টা থেকে ডিউটি, এখন 9টা বাজে। ও আধ ঘন্টা বাদে হরলিক্স বিস্কুট খেয়ে তারপর ডিউটি চলে যাবে। তা চলো সঙ্গে থাকো, এরপর একবারে পুজো টুজো সেরে তোমাদের সামনে আসছি। তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেল, তারপরে আবার পুজো করতে বসলাম। কিন্তু পুজো করতে বসে মানে শান্তি নেই। তা চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো, ঠাকুরকে এতক্ষণ ড্রেস পাল্টিয়ে ঠাকুরকে ফুল দিয়ে সাজালাম। বললাম না তোমাদের দাদাভাই জবা ফুলগুলো এনেছে, রামকৃষ্ণের জন্যও এনেছে, আমার ঘরের ঠাকুরের জন্যও এনেছে। আর আপাতত এখন ঠাকুরের বাসনগুলো ধোয়া হলো। এখানে কৌটো দুটো নকুলদানা আছে, এখনো ঢালা হয়নি, ঢালবো। আর বাকি আছে এইগুলো সব ধোয়াধুয়ি করবো। এগুলো মাজা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করব, করে ঠাকুরের জায়গাটা মুছে জল মিষ্টি দেবো। তা এতটা দেরি হলো কেন দাদাভাই চলে যাওয়ার পর? চলো ব্যাক ক্যামেরায় দেখাই দেরি হওয়ার কারণটা। এগুলো আমি সাজিয়ে রেখেছি। কেন? তা বুঝতে পারছো, পাগলের কাণ্ড দেখো। আরে আসবো কি, দেখো পুজো করতে বসবো কি, মাছওয়ালা এসছে। মাছওয়ালা এসে একটা গোটা রুই মাছ দিয়ে গেল। মাছটা আবার ডিমও রয়েছে, সব ধোয়া গেছে। এই সাজাতে হবে না, তোল বাড়তে, ভালো লাগছে। তা এগুলো সব ও ধোয়াধুয়ি করে ফ্রিজে রাখুক। এই করছিলাম, এতক্ষণ ভালো করে বুঝতে পারে না মাছটা ভালো হবে কি না হবে। এই যে ওর ভরসায় যে বলবো যে তুই নিয়ে রাখ, এবার আমাকেই দেখতে হলো। আর আমি তো এখন পুজো করছি বলে মাছটা ধরবও না এখনো। আমি দূর থেকে বলে দিলাম। আর এই মাছটা গোটা বেশ বড় রুই, 2 কিলো 100 ওজন। তা আজকে মাছ না নিলেও আমার চলতো, আগের মাছ রয়েছে। তা দেখলাম, ভোলা মাছগুলো বার করছিস, বার কর, দেখ কতটা কি ধরে। আর না একান্তই যদি না হয় তাহলে ওই বড় বোলটাই রেখে দিস, দেখি সেখানে ঠাকুরেরতে পড়ে না যেন। তা ওকে বললাম তাহলে তুই মাছগুলো সব ধুয়ে টুয়ে কৌটোয় রেখে ফ্রিজে তোল, আগে আমি পুজোটা করি, তারপরে দেখছি কি রান্না করব। আর তোমরা তো শুনলেই ভোলা মাছগুলো আগে বার করছে, আজকে ভোলা মাছগুলো করে ফেলবো। তো এই করতে করতেই আমার দেরি হয়েছে। এবার ঠাকুরের কাজটা যে একটু শান্তিপূর্ণভাবে ধীরে সুস্থে করবো তার আর উপায় নেই আমার, বুঝতে পারছো কি অবস্থা। দেখে ঠাকুর দেখতেই পাচ্ছে। এবার সব কিছু মুখে বলে ওকে দিচ্ছি, ও সেগুলো করছে। কারণ আমি তো ধরতে পারছি না, যতক্ষণ না পুজো করবো ততক্ষণ আমি মাছ ধরবো না। তা মাছওয়ালাকে বলে দিলাম আপনি কেটে কুটে দেন, ও জায়গা নিয়ে গিয়ে ধুয়ে টুয়ে রাখলো। তা চলো বন্ধুরা, এইবার জগন্নাথের জল মিষ্টিটা দিয়ে দিই, তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, এতক্ষণে আমার পুজো কমপ্লিট হলো। বাবা, পুজো করা তো নয়, বুঝতে পারছো আমার পরিস্থিতি কি সংসারে। চারিদিকে মানে দৌড়তে হয়, আমায় চোখ কান খুলে রেখে কাজ করতে হয়। মানে একটা কাজ নিয়ে যে বসে থাকবো তা করলে আবার হবে না। হাঁপিয়ে গেছি। এবার পায়ে ব্যথাই থাক, গায়ে ব্যথাই থাক, এবার আমাকে আবার বেরোতে হবে রেশনের জন্য। চলো ভাবছি ওকে বললাম একটুখানি লিকার চা করে দে, একটু লিকার চা বিস্কুট খাই, খেয়ে যাই, গিয়ে রেশনটা নিয়ে আসি। আর শরীরটা চলছে না, তারপরে এসে রান্না করব, লক্ষ্মী পুজো তো আছেই। তা চলো সঙ্গে থাকো। চলো বন্ধুরা, রেশনটা নিয়ে আসি। যা রোদ্দুর, ভালো লাগছে না বেরোতে। এই দেখো, দেখা যাক আবার কি লাইন ফাইন পড়ে। তোমাদের দাদাভাই আসবে ওখান থেকে ব্যাগগুলো নিয়ে আসার জন্য। তা চলো সঙ্গে থাকো। রেশন আজকে ছাতা নিতে বাধ্য হয়েছি, যা রোদ্দুর বাবা। বুঝতে
পাচ্ছ রোদ্দুর কি। চলো যাওয়া যাক। চলে এলাম বন্ধুরা। বাবা বাইরে গিয়ে হাত পা যেন জ্বলে যাচ্ছে। মানুষ কি করে ডিউটি করে বাপরে বাপ। আমরা ঘরে থাকি কিছু বুঝতে পারি না, আর একটু হেঁটে গেছি পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। তা চলো টিফিন হাতে ফিরে আসছি, সঙ্গে থাকো বন্ধুরা। রোদ্দুর থেকে ঘুরে এসে এর থেকে ভালো কিছু হতে পারে না। এটা তো গ্লুকন ডি, তোমরা জানো, ম্যাঙ্গো ফ্লেভার। আর এটা খেয়েই মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি, আর কিচ্ছু ভালো লাগছে না। তা চলো বন্ধুরা না টিফিন করব। টিফিনে পাউরুটি এনেছে তোমাদের দাদাভাই, পাউরুটি মিষ্টি খাবো। তা চলো সঙ্গে থাকো। টিফিন নিয়ে চলে এসেছি। আজকে টিফিনে রয়েছে পাউরুটি, কলা, মিষ্টি। তা চলো টিফিনটা খেয়ে নিয়ে রান্নাঘরে রান্না করতে চলে যাই। একবারে পুজো টুজো সেরে তারপর তোমাদের সামনে ফিরে আসবো, সঙ্গে থেকো বন্ধুরা। আমার রান্নাবান্না কমপ্লিট, সব পরিষ্কারও হয়ে গেছে। আর এবার রান্নাঘর থেকে বেরোবো। বুঝতে পারছো কি ঘাম হচ্ছে, শরীরটা খুব আনচান আনচান করছে। আমি সুদর্শাকে বললাম ঠান্ডা জলে আরেকবার গ্লুকন ডি গুলে দে, ওটা খেলে যেন শরীরে একটা এনার্জি পাই। তা চলো ঠান্ডা ঠান্ডা গ্লুকন ডিটা আরেকবার খেয়ে নিই, এক গ্লাস খেয়ে চান করে পুজো করে নিই। তোমরা সঙ্গে থাকো, ফিরে আসছি আবার। বন্ধুরা দেখো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে লক্ষ্মীর পুজো হয়ে গেছে, বাবার পুজোও হয়ে গেছে। আর এবার খেতে বসছি আমরা। তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি আছে। দুপুরের মেনুতে আছে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল, কালকেকার এঁচড়ের ডালনা রয়ে গেছে, মাছের ডিমের বড়া, আর এটা মাছের তেল। ও হাঁড়িটা নামাও তো, একটু আলুর দম আছে বাট হাঁড়ির ভেতর, বাটি করে গরম করতে দিয়ে দিয়েছিলাম। নামাও, এই যে আলুর দম। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া করে বাসন কোসন সব ধোয়া মাজা সব হয়ে গেছে। চোখে মুখে একটু জল দিলাম, আর এখন আমরা খাবো দেখো মাজা। তা চলো, সব থেকে খারাপ জিনিস কি হয়েছে জানবে? আমি যে রাত্রে ভোলা মাছের ঝাল করলাম, ভাত করলাম, আমরা খেয়েছি। তোমাদের দাদাভাই মাছ খায়নি, রাতে খাবে বলে রাখলো। আমরাও রাতে রেখে দিয়েছিলাম। আমার অনেক কটা মাছই তো ছিল, আমি আর সুদেশনা শুধু খেয়েছি। ঘরে ঢুকে দেখছি একটা কুকুরের পায়ের ছাপ, মন খুঁতখুত করলো, ব্যাস মাছ ভাত সব মাখিয়ে ফেলে দিলাম। অন্য সময় আমি ঘরে বসে থাকি, আজকে কি মনে হয় যে আমিও বেরিয়ে গেছি। আর তোমাদের দাদাভাই চোখ বন্ধ করে শুয়েছিল, বোতলটা আওয়াজ হলো। তা যাই হোক চলো মাজাটা খাই, খেয়ে একটু রেস্ট নিই, আবার সন্ধ্যার সময় ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনও সন্ধ্যা দেখানো হয়নি, কিন্তু তোমাদের দাদাভাই দেখো রেডি হচ্ছে রামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতি করার জন্য। এদিক থেকে একটু তাকাও, কটার সময় আরতি হবে বলো? আর এত তাড়াতাড়ি যাচ্ছ কেন বলো? কি ভোগ? সুজি ভোগ তোমাকেই করতে হবে তো। তা দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে। আর এখনো সন্ধ্যা হয়নি, বুঝতেই পারছো এখন 5:30 বাজে। কারণ ভোগটা করতে একটু হলেও তো সময় নেবে, সব গুছিয়ে গাছিয়ে বসতে করতেই 6টা বেজে যাবে। কথা বলতে বলতে আমি একটু শুয়েও পড়লাম। দেখো তোমাদের দাদাভাই এই যে যাচ্ছে, রেডি হচ্ছে এখনো। তা চলো সন্ধ্যা দেখিয়ে চায়ের কাপ হাতে আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। বন্ধুরা দেখো সন্ধ্যা দেখানো হচ্ছে, বাবাকে এখন আরতি করছে সুদেশনা, আর খুব সুন্দর লাগছেও দেখতে। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আরতিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে কিন্তু জানিও। তা চলো, আর আজকে প্রচণ্ড গরম লাগছে, বাড়া যাচ্ছে না, পাখা বন্ধ। দেখো কিছু করার নেই, প্রদীপ জ্বালিয়েছে, শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই। চলো সঙ্গে থাকো, আসছি ফিরে। দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এখন আমরা চা নিয়েও বসে পড়েছি। এত গরম লাগছে বাবরে বাবা, পারা যাচ্ছে না, জানি না ঝড় বৃষ্টি হবে কি না। তো যাই হোক চলো চাটা খাই, তোমরা সঙ্গে থাকো। তোমাদের সামনে চলে এসেছি, আর এখন বিদায় নেওয়ার পালা। বুঝতেই পারছো তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল। তা গরমে কিছু আর ভালোও লাগছে না গো। তার মধ্যে আবার ছেলে দেখো আজকেও আবার মাংস এনেছে, আর রাত্রে বলছে পরোটা করতে, মানে পরোটা আর চিকেন কষা হবে আজকে। তা চলো, মানে নামেতেই মানে গায়ে জ্বর আসছে এই গরমের মধ্যে, সত্যি কথা। আর মিথ্যা কথা বলবো না, চিকেন খাওয়ার ইচ্ছা তো আমাদেরও তো আছে, কিন্তু সব ঠিক আছে, পরোটাটাই মানে একটু ঝামেলা করে দিচ্ছে আর কি। তা খেতে তো ভালো লাগে, এবার ভালো কিছু খেতে গেলে তো কষ্ট করতেই হবে। যাই হোক, তা চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি আগেও বলছি, এখনও বলছি, নতুন বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর ভিডিও কেমন হচ্ছে একটু প্লিজ কমেন্টে জানাও। আর আমি তোমাদের সামনে প্রতিদিন একবার করে লাইভে আসছি, তাও আমি বললাম কালকেও সকালের দিকে আসবো, আবার রাতের দিকেও ইচ্ছা আছে। এখন টাইমটা আমি ঠিক ফিক্সড বলতে পারি না, কারণ বুঝতেই পারো সকাল থেকে রাতে এতই আবার কাজে ব্যস্ততা, যার জন্য আমি সঠিক টাইম বলতে পারি না। তবু বলবো বন্ধুরা, তোমাদের ফোনে যদি নোটিফিকেশান ঢোকে অবশ্যই আমার সাথে লাইভে যোগ দিও। ব্যাস, আর কিছু বলার নেই। আবার আগামীকাল ফিরে আসছি নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে যেন গুড নাইট, টাটা, জয় জগন্নাথ।